এই স্কোয়াডে অনেক ক্রিকেটার রয়েছে যারা বর্তমান সময়ে খুব একটা পরিচিত না টিম অফিসিয়াল কিংবা ক্রিকেট প্রেমীদের মাঝে, তাই পারফরমেন্স করেও অনেকেই থেকে যায় আড়ালে। বাবুল, গভর্নমেন্ট, রাসেল, ইফু, ইয়াসিন ও জাহিদদের মতো ক্রিকেটাররা সুযোগ পেলে বরাবরই পারফরমেন্স করে নিজেদের জাত চিনিয়েছেন। এখানে যাদের নাম বলা হয়েছে প্রতিটি ক্রিকেটারই কেপেবল এবং অভিজ্ঞ। আপনি এদের ব্যাটিং বোলিং দেখলে অনুমান করতে পারবেন এই ক্রিকেটারদের কোয়ালিটি সম্পর্কে। ক্রিকেটারদের মাঝে পরিচিত নাম চেঞ্জ বাবুল, যাকে বলা হয় নির্ভরযোগ্য ব্যাটার। দলের বিপদের সময় উইকেটে থিতু হয়ে দ্রুত রান তোলার রয়েছে অসাধারণ দক্ষতা, সেই সাথে উইকেট কিপার হিসেবেও বেশ পারদর্শী। বাবুলের পর আরেক ব্যাটার গভর্নমেন্ট রাসেলকে বলা যায় পাওয়ার ক্রিকেটের অনন্য নিদর্শন, যার ব্যাটিংকে বলা যায় সময় উপযোগী, যেমনটা আধুনিক ক্রিকেটে দর্শকরা দেখতে চায়। বলারদের মধ্যে ইফুকে আপনি চোখ বন্ধ করে সেরাদের কাতারে রাখতে পারেন, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অদৃশ্য কারণ হোক বা নিজের ভুলের জন্যই হোক, ইফুকে এখন থাকতে হয় আলোচনার বাইরে। অথচ এই বলার প্রতিটি ম্যাচে অসাধারণ বোলিং করেন। ইফুর পাশাপাশি কাটার মাস্টার রাজীব, ইয়াসিনরাও টেপ টেনিস ক্রিকেটে অসাধারণ বোলিং করেন, যা নতুন করে বলার কিছু নেই। তাই পারফরমেন্স এবং অভিজ্ঞতা বিবেচনা করে আসন্ন টেপ বল বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে রাখা হয় এই ক্রিকেটারদের। তাদের সাথে অলরাউন্ডার জাহিদ, জুনিয়র নাহিদ ও ব্যাটার সানিদের নাম থাকবে ড্রাফটের টেবিলে। সর্বশেষ এই স্কোয়াডে থাকা একজন প্লেয়ারের কথা না বললেই নয়, যার নাম সৈয়দ মুজিব। এই মানুষটি টেপ টেনিস ক্রিকেটারদের কাছে আস্থার এক নাম, যার সহযোগিতায় অনেকেই হয়েছেন টেপ টেনিসের বড় তারকা, যা অনেকের কাছেই অজানা।